আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু সকালের নাস্তাটা তৈরি করছে। তাই আমি আমার আম্মুকে হাতে হাতে সাহায্য করার জন্য চলে এসেছি। আজকে আম্মু সকালের নাস্তায় তৈরি করবে আলু ভাজি আর রুটি। এদিকে কিন্তু আলু ভাজি বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এই তো রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেলে আম্মু এখানে রুটিগুলো ছেঁকেও নিচ্ছে। মাশাআল্লাহ আমাদের রুটি আর আলু ভাজি কিন্তু হয়ে গেছে। সকালের নাস্তায় আলু ভাজি আর রুটি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে সকালে কে কী নাস্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি আর আম্মু সকালের নাস্তাটা সেরে নিয়েছি। আজকে দুপুরে আম্মু চন্দনা ইলিশ আর দেশি মুরগির মাংস রান্না করবে। তাই এখানে চন্দনা ইলিশ আর দেশি মুরগির মাংস মশলা দিয়ে এবং পেঁয়াজ মরিচ রসুন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে। আর এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর এদিকে মুরগিগুলো কিন্তু কষানো হচ্ছে আর এখন চন্দনা ইলিশটাও বসিয়ে দিয়েছে। সবগুলো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লাল শাক ভাজি, দেশি মুরগির মাংস, চন্দনা ইলিশ, ডাল, সবগুলো রান্নার কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আম্মুর হাতের রান্না আমাদের কাছে সবসময় প্রিয়। এই তো সবগুলো রান্না কিন্তু আপনাদের সাথে দেখানো হয়ে গেছে। এই তো দুপুরের খাবার খেতে বসে পড়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি সাদা ভাত আর লাল শাক ভাজি। লাল শাক ভাজির সাথে সাদা ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে আর কালারটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? আপনাদের কাছে কার কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর নিয়ে নিয়েছি দেশি মুরগির মাংস। এরপর মাংস দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। এরপরে আর কিছুই নিইনি, কারণ এটা দিয়ে আমার খাওয়ার হয়ে গিয়েছিল। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।